হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল কারফিউ চলছিল, সেদিন একটু ঘুম থেকে লেট করে উঠতাম। কারফিউ দিনগুলো যেহেতু বন্ধ সব কিছু। সকালে উঠে আমি ডায়েট চার্টটা ফলো করলাম, যেহেতু 11:30 বাজে উঠেছি। আর আমি আগে অ্যাপেল সিডের ভিনেগারটা খেতাম, তো সেটা আমার খালি পেটে খেলে অ্যাসিডিটি হয়। তো এই তো আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। চিয়া সিডটাতে আমার কোনো প্রবলেম করে না। তো চিয়া সিডটা খাওয়ার পর আমি মাথা যখন ঝাড়বো, তো ঝাড়তে যেয়ে দেখি চুলটা খুব পরিমাণ রুক্ষ হয়ে আছে। তো এটাকে কি করা যায়, তো একটা ট্রিটমেন্ট নিয়ে নিলাম ছোট্ট ইউটিউব থেকে দেখে। ইউটিউবে একটা ট্রিটমেন্ট দেখেছিলাম টক দই দিয়ে আর কি, ডিম দিয়ে মূলত করা। তো এই তো আমি তারপরে মেয়েকে নাস্তা খাওয়াতে বসলাম, যেহেতু আমি আমার মাথায় আবার একটু কাজ আছে, যেহেতু আমি ট্রিটমেন্ট নিব একটা। তো এই যে ম্যাডাম হাঁড়িপাতি নিয়ে বসে আছে, সে নাস্তা বানাচ্ছে আর আমি তাকে নাস্তা খাইয়ে দিচ্ছি। এই তো তাকে নাস্তা খাওয়ানোর পর আমি চলে গেলাম টক দই খুঁজতে। তো ফ্রিজে গিয়ে দেখি টক দই নেই, কী করব। তো এই তো আমি টক দই ঘরেই বানিয়ে নিয়েছি, যেহেতু এখন বের হওয়া সম্ভব না সকাল সকাল। তো এতে আমি টক দইটা বানানোর জন্য একটু গরু দুধ নিয়ে নিচ্ছি, আর কি ফুল ক্রিম মিল্ক দুধটা নিয়ে নিচ্ছি, আর হচ্ছে ভিনেগার নিয়ে নিচ্ছি। তো এটা টক দইটা খুব কিন্তু ভালো হয়, যেহেতু ঘরে বানানো হোমমেড টক দই। সেটা আমি বানিয়ে তারপর আমি এটার সাথে ডিম অ্যাড করব, মধু অ্যাড করব। তারপর আমি এটা সাথে সাথে ইউজ করে ফেলেছিলাম, যেহেতু আমার কাছে সময় ছিল না। তো এটা ইউজ করার পর আমি একটা জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে যে আমার হেয়ার আগে যেরকম মানে ঝরে পড়তো, এখন কিছুটা একটু কমেছে। আগে অনেক বেশি পড়তো, এখন 2 থেকে 1টা। আলহামদুলিল্লাহ, ট্রিটমেন্টটা ভালো, কিন্তু এটা স্মেলটা খুব বাজে। আমি লাগিয়েছি, কিন্তু আমার কাছে কেমন যে মানে 1 ঘন্টা রেখেছিলাম, খুবই অস্বস্তিকর লেগেছে। স্মেলটা এত পরিমাণ বাজে ছিল। তো যেহেতু বাজে স্মেল আসবে, আমি কিন্তু লেবুও দিয়েছিলাম বাজে স্মেলটা যাতে চলে যায়, কিন্তু তারপরও স্মেলটা কিছুটা আসে। তো সেক্ষেত্রে আর কী করা, তা এই তো আমি এটা সব একসাথে মিশ্রণটা করে আমি নিজে নিজে লাগাতে চেষ্টা করছিলাম। তো দেখি আমার হচ্ছে না পিছনে। তো আমি শাশুড়ি আম্মুকে ডেকে নিলাম। তো শাশুড়ি আম্মুর হেল্পে আমার পুরো আর কি লাগালাম। আমি কিছু লাগিয়েছি, তারপর পিছনে শাশুড়ি আম্মু লাগিয়ে দিয়েছে। আর তারপর আমার এটা লাগানোর পর চুলটা একটু বেশি শাইনিং ছিল। তো এই তো আমার সবগুলো মিশ্রণ একসাথে মিশে হয়ে গেছে। তো দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করতে নিয়েছিলাম। তো একা একা তো এগুলোই অ্যাপ্লাই করা যায় না চুলের মধ্যে আর কি, যেহেতু যত যাই হোক সামনেটা করা গেলে পিছেরটা করা যায় না। তো আমার এটা করে তারপর আমি 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলেছিলাম। তো এই তো আলহামদুলিল্লাহ আমার চুলটা অনেক শাইনি হয়ে আছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সটে আবার কোনো ব্লগে দেখা হবে। আমার চুল এমনিতেই অনেক সুন্দর হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই তো, আল্লাহ হাফেজ।